নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, তার সাথে ট্রিকি নয়েজও কিন্তু থাকবে। তাই কিন্তু হয়েছে। আর কি বলেছিলাম যে যদি দেখা যায় যে এই সুইং হাইটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, মর্নিং এ গ্যাপ আপ খুলে গেছে বা এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, তাহলে সেক্ষেত্রে উপরের দিকে আপনারা ট্রেড পাবেন এবং লাইভ হাইও কিন্তু দেখতে পারেন। এছাড়া কি বলেছিলাম যে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে উপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে রাইজ অন সেল কিন্তু করা যেতে পারে এবং তলার দিকের জন্য টার্গেট রেখেছিলাম এতদূর পর্যন্ত। আর এখানে এসে চেক করতে বলেছিলাম মোমেন্টাম যদি ব্রেক করে সেক্ষেত্রে এই সুইং লোটা পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে। আজকের দিনে যদি দেখেন একটা সিঙ্গেল ট্রেডও কিন্তু বেরোয়নি, বাজার তো খুলেইছে, ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, খোলার পর তলার দিকে আসছিল, কিন্তু এখানে কোনো রকম ট্রেডিং সেট আপ তৈরি হয়নি যে এখান থেকে সেল করব বলে। বা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে উপরের দিকে গেছে, এখানে কিন্তু মোমেন্টাম ছিল মর্নিং এ, কিন্তু এখান থেকেও যে বাই করার জন্য রিভার্সাল সাইন এখান থেকে ছিল না, সুতরাং এখান থেকে ট্রেড করা যায়নি। তারপর এখান থেকে দেখতে পেয়েছেন যে আবার তলার দিকে পড়ার চেষ্টা করেছে, এখানেও কিন্তু কোনো সাইন নেই, আবার উপরে ওঠার চেষ্টা করেছে, কোনো সাইন নেই। এরকম করতে করতেই কিন্তু সারা দিন বাজার এরকম ভাবে কাটিয়েছে এবং আলটিমেট উপরের দিকে গিয়ে লাস্টে এই যে সুইং হাইটা আছে এটাকে ব্রেক করে দিয়ে বন্ধ করেছে। কালকের দিনের জন্য কি হতে পারে? কালকের দিনের জন্য এই যে উপরের যে সুইং হাইটা আছে এর কাছাকাছি খুলতেই পারে, মানে 25,000-এর কাছাকাছি খুলতেই পারে। গ্যাপ আপে ছোটখাটো খোলার পর যদি দেখেন যে 25,000টা যদি ব্রেক না করে, সেই সাস্টেন যদি না করে এর উপরে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকেই আলটিমেট পড়বে। আর যদি সাস্টেন করে যায় তাহলে সেক্ষেত্রে ছোটখাটো একটা রিট্রেসমেন্ট দেখার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে বা 25,000-এর উপর কন্টিনিউ যদি সাস্টেন করে, সেক্ষেত্রে লাইভ হাই তো দেখবেনই এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে উপরের দিকে যেন ট্রেড করতে পারেন। এবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটা যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর যদি রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে একটা স্ক্যালপিং দাঁড়াবে এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,929-30 এই জায়গাটা। এখানে এসে দেখতে হবে মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তলার দিকে এই সুইং লোটা পর্যন্ত টার্গেট রাখবেন, যেটা হচ্ছে 24,918-15 এই জায়গাটা। আর এর তলাতেও যদি চলতে শুরু করে সেক্ষেত্রে 24,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। মানে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, 25,000 আর টপকাতে পারেনি, সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটা স্ক্যালপিং ট্রেড আপনারা বার করতে পারেন এবং তলা উপর থেকে তলা পর্যন্ত আসার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর লেভেল গুলো কি, যে উপর থেকে তলায় আসার সময় যদি দেখেন যে 24,929-এ গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি একবার এক্সিট হন। যদি এখানে মোমেন্টাম থাকে একটু হোল্ড করুন, দেখুন যে 24,918-15 এই জায়গাটা পর্যন্ত আসছে কিনা। আর এই লেভেলটাকেও ব্রেক করে দিলে 24,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম ট্রেড আপনারা পেতে পারেন কালকে মর্নিং এ। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর তলার দিকে আসার চেষ্টা করছে, এই সুইং লোটা ব্রেক করেনি, সেক্ষেত্রেও আবার উপরের দিকে আপনারা ট্রেড পেতে পারেন। যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে ট্রেড ধরা যেতে পারে এবং উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে বা লাইভ হাইয়ের উপর যতক্ষণ মোমেন্টামটা সাস্টেন করবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। কালকের দিনেও খুব বড় মার্কেট হবে না, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে, কিন্তু আজকের মতন ট্রিকি নয়েজ হয়তো থাকবে না। কালকের দিনে ট্রেডেবল মুভ হয়তো একটা পাবেন, আজকে সারা দিনে সিঙ্গেল একটা ট্রেডেবল মুভ পাওয়া যায়নি। আজকের দিনে বাজার একবার উপর একবার তলায় এসছে তো বটেই, ছোট ছোট মুভ হয়েছে, কিন্তু তার সাথে নয়েজ ছিল মারাত্মক। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর দেখলেন যে 24,929 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে মুভমেন্টামে গিয়ে আজ দূর পর্যন্ত পেতে পারেন 24,900। আর 24,900 লেভেলটা কিন্তু ভাইটাল, এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে মর্নিং সেশনেই, তাহলে কিন্তু তলার দিকে আপনারা 24,840-50 এই জায়গাটার কাছাকাছি বা এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম যদি ব্রেক করে তাহলে এখানে একবার স্কোয়ার আপ করে নিন পজিশনটা। আর যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করুন এবং তলার দিকে কিন্তু আপনারা এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পারেন, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে, মানে 24,800 থেকে 24,770-75 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা মুভ পেতে পারেন এবং সুন্দর ট্রেড কিন্তু হতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে 24,929 বা 24,918 এই তলায় বা এইখানেই খুলে তলার দিকে মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন এইসব জায়গায় কোনো জায়গায় পেয়ে যান তাহলে এখান থেকে শর্ট করতে পারেন। ফার্স্ট হচ্ছে 24,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখবেন। এখানে এসি যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক হয় সেক্ষেত্রে তলার দিকে টার্গেট হিসেবে আপনারা 24,830-32 এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আর এখানে যদি মোমেন্টাম থাকে সেক্ষেত্রে 24,800 থেকে 775 এই জায়গাটা থাকবে, বা প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে তাহলে এই জোনটার কাছাকাছি আসবে। যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে নাও আসতে পারে, কারণ বাজারের মুভমেন্ট কিন্তু খুব বড় হবে না কালকের দিনে। কিন্তু গ্যাপ ডাউন ওপেন হোক বা
আপনার যদি গ্যাপ আপ ওপেন হোক যাই হোক না কেন, খুব বড় মুভমেন্ট পাবেন না, তবে ট্রেডেবল মুভ পাবেন, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট কালকের দিনে দেখতে পারেন নিফটিতে। ব্যাংক নিফটিতে বন্ধুরা আজকের দিনে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ বেরোয়নি, অনেক বড় বড় মুভমেন্ট হয়েছে, একটা 5 মিনিটের ক্যান্ডেলের মুভমেন্ট দেখতেই পাচ্ছেন, উপর থেকে তলা পর্যন্ত পড়ে গেছে। এইসব জায়গায় যারা বাই করেছেন তারা কিন্তু প্রথম 5 মিনিটের মধ্যেই কিন্তু অনেকটা বড় পতন দেখেছেন, এবং অ্যাকাউন্ট কিন্তু প্রায় খালি হয়ে গেছে। এখানেও তাই, বা এই মুভটা তো যদি উল্টো কাজ করে থাকেন সেখানেও তাই। তো আজকের দিনে কিন্তু কোনো রকম সিগন্যাল ছিল না ইন্ট্রাডে ট্রেড করার জন্য। আজকের দিনে যারা করে প্রফিট বানিয়েছেন তারা না জেনেই হয়তো করেছেন, টেকনিক্যালটা মেনে যারা কাজ করেন তারা কিন্তু আজকের দিনে কোনো রকম ট্রেডিং সেট আপ পাননি ব্যাংক নিফটিতেও। এখান থেকে যদি দেখেন যে বাজার তলার দিকে পড়েছে, পড়ার পর স্ট্রেট কিন্তু উপরের দিকে শুট হয়েছে, এখানে মুভমেন্ট ছিল কিন্তু টেকনিক্যালি কোনো রকম বাই ছিল না। আগামীকালকের জন্য যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে একটা মুভ পেতে পারেন। মানে 51,662 এই জোনটার উপরে যদি কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকেই, তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট আপনারা এত দূর পর্যন্ত পেয়ে যাবেন, বা এই জোনটার কাছাকাছি পর্যন্ত পেয়ে যাবেন, যেটা হচ্ছে 51,929 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করুন, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে 52,000 52,050 এই জায়গাটা কাছাকাছি কিন্তু মোমেন্টাম হতে পারে। আর যদি এই লেভেলটা কাছাকাছি এসে দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু বুঝতে হবে যে এখান থেকে কতটা মুভ আরো হতে পারে। কারণ যদি দেখা যায় যে এখান থেকে উপরের দিকে মুভ হচ্ছে, ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ফার্স্ট হাফের মধ্যে হচ্ছে, তাহলে মুভমেন্টটা সাস্টেনেবল এবং অনেকটা বড় হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ঘটছে, তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্টটা খুব বেশি বড় হবে না। সুতরাং আগামীকাল যেহেতু ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, অত বড় মুভ কিন্তু ফার্স্ট হাফেই পাবেন না। হতে পারে যে যদি গ্যাপ আপ খুলে যায় আর এই লেভেলটার উপর সাস্টেন করে, সেক্ষেত্রে মর্নিং এই একটা ভালো ট্রেডেবল মুভ পেতে পারেন 51,929 থেকে 52,000 52,050 এই জোনটার কাছাকাছি। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। আর যদি দেখা যায় যে এই সব জায়গা থেকে খুলে পড়ছে, সেক্ষেত্রে এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মর্নিং এ ট্রেড বেরোবে না। যদি দেখা যায় যে এই লেভেলটা থেকে তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খুলে আবার উপরের দিকে জন্য যাওয়ার চেষ্টা করেছে, এই লেভেলটা যদি ব্রেক না করে তখনই কিন্তু আপনি আবার শর্ট করতে পারেন। তার আগে যদি এখান থেকে তলার দিকে আপনি যখন বাজার পড়ছে বা গ্যাপ ডাউনে খুলেছে তারপরেও যদি শর্ট করে দেন, সেটা কিন্তু রানিং ক্যান্ডেলের মধ্যে হয়ে গেল, আর রানিং ক্যান্ডেলে কিন্তু সেল করা যায় না। সুতরাং উপর থেকে তলায় পড়ার সময় মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, ওয়েট করবেন উপরের দিকে যাওয়ার জন্য বা রেট টেস্ট হবার জন্য। যদি দেখা যায় যে 51,660 62 এই জোনটাকে আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান, তো এখান থেকে শর্ট করা যেতে পারে, এবং টার্গেট হিসাবে তলার দিকে 51,340 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায়, তাহলে সেকেন্ড হাফে কিন্তু আরেকটু বড় ফল হতে পারে। সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 51,250। আর শর্টের সময় যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তবেই কিন্তু শর্ট করবেন, এবং তলার দিকে টার্গেট হিসেবে সকালবেলায় মোমেন্টাম এত দূর পর্যন্ত পেয়ে যাবেন, যেটা হচ্ছে 51,350-এর কাছাকাছি পর্যন্ত। আর এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 51,250 51,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফেই এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে জানবেন যে তলার দিকে বেশি দূর পড়বে না, 51,250 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু মোমেন্টাম পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।